আমার টুকটুকির কি হইছে? মন খারাপ কেন? আচ্ছা আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? কারণ আজকে আমার টুকটুকির জন্মদিন। জন্মদিন নাকি চাই? কেন, কি হইছে? কিসের জন্মদিন? জন্মদিন হলে তোমার কেক আসতো, কেক কই? তাই তো, আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি, এখনো আসেনি। না দাঁড়াও, আমি ফোন দিয়ে এক্ষুনি বাবা দিয়ে দিচ্ছি। কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। এখন আপনি বলেন, আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো, আপনি কোনো কথাই বললেন। টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি। হ্যাঁ নেন। ইটস ওকে, লাগবে না। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর শাউট করছি। আপনি প্লিজ রাগ করবেন না। কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাবো? ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ, শুক্রিয়া। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। 01669। আপু একটা কথা বলি। হ্যাঁ বলো। ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম। দুষ্টু পাকা বুড়ি একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কি বলছেন? আমি জুই, ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। হ্যাঁ আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে আপনি যদি একটু আসতেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, আর সময় ভালো না। যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য, খুব বায়না করছে। আপনি একটু নিয়ে আসেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। ওকে, কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে আমি তো বাচ্চাই, আমার বয়স কি বেশি নাকি? আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো, দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ আচ্ছা, আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কথাবার্তা একদম করলার মতো। করল্লার মতো মানে? তো আচ্ছা আপনার বাসায় কে কে আছে? কেন? আবার করলার মতো কথাবার্তা। কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। শুধু কিছু স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন। কেমন স্বপ্ন? সেটাও জানি না, স্পষ্ট না, আচ্ছা ঝাপসা। আপনার কোনো বন্ধুও নেই? না, কেউ নেই। নাও আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মুবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া, আর ফ্রেন্ডশিপ মুবারক হোক। আচ্ছা তোমার তো পরিবারে সবাই আছে, তেমন কোনো ফাইন্যান্সিয়াল নিডও নাই, তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভালো লাগা, ওদের সাথে থাকতে, ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। ওদের তো আপন কেউ নেই, ওদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করি, ওদের খুশি দেখে মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ। আপন মানুষ? আচ্ছা চলো আমরা ওদিকে। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথাও না, কোথায় আর যাবো? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। মানে আমি কেন যাব? তোমাকে আমার সাথে যেতে হবে। আরে না, কি বলো, আমি গিয়ে কি করব? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে, আমাদের সরিষা বাড়ি। কোথায় বললে? সরিষা বাড়ি, আমাদের বাড়িতে। কি হয়েছে তোমার? না কিছু না। চলো তোমার ছুটির ব্যবস্থা করি, আসো। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে, মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? হ্যাঁ, এখন এত কিছু চিন্তা বাদ দাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চলো। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে, বিশ্বাস করো না তো? ওয়েট। অনেক ভয় পেয়ে গেলাম। আচ্ছা চলো। চলো। কবির, মা বাবা যদি তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি আবার এসব বলো না যে তুমি কিছু জানো। শুনতে কেমন যেন লাগে, অন্য কিছু বলে দিও, ওকে? আচ্ছা চল। বাবা, ঢাকায় তোমার কি কি আছে আর তুমি করো কি? আমি একটা রেস্টুরেন্টে জব করি, একাই থাকি, পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। অনাথ কেন বলছো? আমরা আছি না, আমি আছি না। আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা? তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয়, অনাথ মনে হয় না। আজ থেকে তুমি আমার সন্তানের মতো, কেমন? এই বাড়ির দরজা
তোমার জন্য চিরদিনের জন্য খোলা। তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে, এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাই, কেমন? আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। আপনারা সবাই খুব ভালো মনের মানুষ। আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম। এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে জুই, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সব কিছুর জন্য থ্যাংক ইউ। কবির স্যার, আপনি কি ছোট স্যার দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। স্যার আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমিন, তোমার একটা গল্প শোনাই। জি স্যার, বলেন না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে, যাকে খুশি মেরে ফেলে, জমি লুট করে নিয়ে যায়। তখন তুমি কি করতে? স্যার আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। পুলিশও যে তাকে ভয় পায়, শত হোক রাজা তো। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়, তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? স্যার আমি তো সেই জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলাই মেরে ফেলি। কবির, কবির দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবা না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করবো আমি তোমার সাথে, তোমায় কল করবো আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জুই, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ, অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো। আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে। তাহলে আমাদের আর দেখা হবে না? জানি না। কবির, আমি তোমার জন্য অপেক্ষা করবো।